আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর ইসলাম শিক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আগামীকাল তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে। আগামীকাল তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষার জন্য আমি আজ চূড়ান্ত সাজেশন নিয়ে আসলাম। এই সাজেশন ফলো করলে আমি আশা করি তোমরা পরীক্ষায় কম করে হলেও 80% কমন পাবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে দুই ধরনের কাজ থাকবে লিখিতর মধ্যে। একটি হচ্ছে একক কাজ আর একটি হচ্ছে দলীয় বা দলগত কাজ। তো প্রথমেই আমি একক কাজগুলো থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো বলে দিচ্ছি। একক কাজ থেকে আসতে পারে ইসলামী বিধিবিধান সমূহ। ইসলামী যে বিভিন্ন বিধিবিধান রয়েছে, এরপর বিধিনিষেধ রয়েছে, এর মধ্যে থেকে তোমরা ইসলামী বিধিবিধান পড়ে যাবে। এখান থেকে অবশ্যই প্রশ্ন হবে। এরপর পড়বে আল্লাহ তাআলার প্রতি ঈমানের মর্মার্থ। এরপর ইসলামী উৎস সমূহের নাম। শিক্ষার্থীরা, এখানে হবে উৎসব। ইসলামী যে বিভিন্ন উৎসব রয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই ধরনের উৎসবসমূহের নাম লিখতে বলবে, অথবা ইসলামী উৎস, এরপর সামাজিক উৎসব, এগুলোর নাম লিখতে বলবে। এরপর থাকতে পারে ইসলামী উৎসবসমূহে ইসলামী বিধিবিধানের প্রয়োগ। এই যে ইসলামী বিভিন্ন উৎসব রয়েছে আমরা পালন করি, এই উৎসবগুলো, এই উৎসব পালন করতে গিয়ে আমরা ইসলামী কি কি বিধিবিধান মেনে চলি, এই উৎসবে কি কি বিধিবিধান প্রয়োগ করি, সেগুলো লিখতে হবে। এবং এটাও বলতে পারে যে ইসলামী উৎসবসমূহে ইসলামী বিধিনিষেধগুলো আলোচনা করো। তো এটা নাও আসতে পারে, তবে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলামী উৎসবসমূহে ইসলামী বিধিবিধানের প্রয়োগ এবং ইসলামী উৎসবসমূহের নাম। এই ইসলামী বিধিবিধান এবং ইসলামী উৎসব থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন থাকবে। তাই এই দুই অংশ তোমরা অবশ্যই সুন্দর করে প্রস্তুতি নিয়ে যাবে এই দুই অংশের উপর। এরপর দলীয় কাজে থাকতে পারে রুগণ ব্যক্তির নামাজ পদ্ধতি। রুগণ বা অসুস্থ বা অস্বাভাবিক লোকদের নামাজের পদ্ধতি। এরপর থাকতে পারে মনে করো তোমরা বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করেছ। সেই অনুষ্ঠানের মধ্যে 4 জন বন্ধু আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। এই দলীয় কাজে মনে করো তোমাদের যে বিদ্যালয় রয়েছে সেখানে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধরে নিলাম ইফতার মাহফিল। আমরা ইফতার মাহফিল করি রমজান মাসে, সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের মধ্যে 4 জন বন্ধু আলোচনা করে একটা পরিকল্পনা তৈরি করবে এবং সেটা উপস্থাপন করবে। আর এই পরিকল্পনায় থাকবে কি কি দেখো, স্থান ও সময় নির্বাচন। এই ইফতার মাহফিল তোমরা কোন স্থানে করবে, এরপর কোন সময় করবে সেটা নির্বাচন করতে হবে। দায়িত্ব বন্টন। এই অনুষ্ঠানে তোমরা কোন বন্ধু কোন দায়িত্ব গ্রহণ করবে সেটা। নিমন্ত্রণের চিঠি। তোমরা এই অনুষ্ঠানে কাকে কাকে নিমন্ত্রণ করবে, দাওয়াত করবে, তার চিঠি। এরপর ঘ নম্বরে অনুষ্ঠান সূচি। অনুষ্ঠান সূচিতে থাকবে তোমরা কোন সময়ে কিভাবে অনুষ্ঠানটা উদযাপন করবে সেই বিষয়গুলো। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষার একদম চূড়ান্ত সাজেশন। তোমরা এই সাজেশন ফলো করে পরীক্ষা দিয়ে আসো, ইনশাল্লাহ তোমরা একটা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরীক্ষার আগে একদম চূড়ান্ত সাজেশন দেব এবং সেই সাজেশন থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তো শিক্ষার্থীরা, সেই সাজেশনগুলোর ক্লাস আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন তোমরা নোটিফিকেশন পেয়ে যাও, এই জন্য কী করতে হবে, এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তোমরা এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি যখন চূড়ান্ত সাজেশন আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।